আপনারা আপনাদের দাবি নিয়ে এই রাজধানীতে এসেছেন যাতে পার্লামেন্টের সদস্যদের মধ্যে এই বক্তব্যটাকে আপনারা পৌঁছতে পারেন এবং তারা যাতে আপনাদের এই যোগ্য দাবিটাকে পার্লামেন্টের ভেতরে তুলতে পারে। আজকে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দকে যেভাবে অনৈতিকভাবে স্যাক করা হলো, তাদেরকে প্যানেলটাই পুরো বাতিল করে দেওয়া হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সম্পূর্ণ অযৌক্তিক। আজকে দেখুন, সরকারের পক্ষ থেকে তো উচিত ছিল যে সরকার কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সবই জানে, অথচ কে যোগ্য শিক্ষক আর কে যোগ্য শিক্ষক নয় এইটা কি সরকার জানে না? এইটাকে আমাদের বিশ্বাস করতে হয়। তাহলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এই টোটালিটিতে 26,000 জনকে তাদের পুরো প্যানেলটাইকে বাতিল করে দেওয়া হলো এবং বলা হলো যে সকলেই দুর্নীতি করেছে। এটা কোনো যুক্তি হতে পারে? কোন আমি সাধারণ মানুষের কাছেও যদি গিয়ে একটা বলি তাহলে এই কথাটা মানুষ বিশ্বাস করবে না যে 2-1 দুর্নীতি করলে সকলেই দুর্নীতি করতে পারে। এই কথাটা তো সত্য নয়। তাহলে সরকার আজকে এটা করলো কেন? বসবে 4 নম্বর সিরিয়াল। কারণ এই কথাটা বুঝতে অসুবিধা হয় না যে সরকার এই দুর্নীতিটার সঙ্গে নিজে জড়িত। আসলে সরকার এই অনৈতিক উপায়ে অনেক জনের কাছ থেকে নানান কৌশলে হোক, টাকার বিনিময়ে হোক দুর্নীতি করেছে এবং সরকার সে তার শিক্ষামন্ত্রী হোক, তার তলার মন্ত্রী হোক বা আরো তার আনুষঙ্গিক পাত্রপাত্রীরা হোক, তারা কিন্তু এই পুরো সিস্টেমটার সঙ্গে যুক্ত এবং তারা কিন্তু নিজেরা যুক্ত থেকে এই দুর্নীতিটা করেছে। কারণ আমরা জানি দুর্নীতি কিন্তু সাধারণ মানুষ করেন না। দুর্নীতি কোথায় হয়? দুর্নীতি করে প্রশাসন, দুর্নীতি করে মন্ত্রীরা। কারণ তাদের ভয় ডর নেই। সাধারণ মানুষ আমাদের এখন লাঞ্চ টাইম চলছে। আজ দিল্লিতে আমাদের 2-3 দিনের যে ধর্না, আমরা অনেক কষ্টে পারমিশন নিয়ে এই ধর্নায় সামিল হয়েছি। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এনসিপি যুব প্রেসিডেন্ট, আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির তরফ থেকে সেক্রেটারি, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট লেখক এবং একজন বিজ্ঞান মঞ্চের সদস্য। তাছাড়াও আমাদের মধ্যে আমরা খবর পেয়েছি ইতিমধ্যেই উপস্থিত হচ্ছেন একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, যিনি আমাদের হয়ে প্রেসিডেন্টের কাছে লেটার লিখেছিলেন, রাজারাম সিং। রাহুল গান্ধী স্যারের আসার সম্ভাবনা রয়েছে, খবর পাওয়া গেছে উনি হয়তো আসতে পারেন। যদি নাও আসেন তাহলে উনি আমাদের সঙ্গে দেখা করবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ম্যাডাম আমাদেরকে দেখা করার কথা বলেছেন। আমরা সর্বতোভাবে চেষ্টা করছি আরও যারা লিডারশিপ এখানে রয়েছেন দিল্লিতে উপস্থিত বিভিন্ন এমপিজরা, তারা সব যোগাযোগ করছেন, বিভিন্নভাবে তারা আসতে পারেন বা আমাদের সঙ্গে দেখা করতে পারেন। দেখা যাক আমরা কতদূর কী করতে পারি। আমরা চাইবো এবং চেয়েওছি যে মেম্বার অফ পার্লামেন্টসরা বা যারাই রয়েছেন তারা পার্লামেন্ট সেশনে আমাদের বিষয়টা যেন তুলে ধরেন এবং সেটা নিয়ে যেন আলোচনা হয়। তারা অনেকেই বলেছেন যে এই বিষয়টা কথা তারা ভাববেন এবং তারা এই বিষয়টা নিয়ে পার্লামেন্টে আলোচনা করার কথা অনেকেই ভাবছেন এবং তারা দেখবেন কতদূর এটা করা যায়। আমরা চাইবো বিভিন্ন যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে দেখা করুন, আমাদের মঞ্চে আসুন। ধর্না চলছে, আপনারা প্রত্যেকেই
জানেন আমরা সত্যি এখন সেই সিচুয়েশনের মধ্যে রয়েছি যেখানে দাঁড়িয়ে শেষ বাঁচার আশাটুকু নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি দিল্লিতে। আপনারা দেখুন যারা এই লড়াইয়ে সামিল হয়েছেন তারা এখানে লাঞ্চ করছেন। এটা দিল্লির রামলীলা ময়দান। দেখুন তারা এখানে নিজেরাই, ইনি আমাদের গেস্ট দুজন, দেখুন কিভাবে ওনারাও আমাদের মধ্যে সামিল হয়েছেন। আমরা এই লড়াই চালিয়ে যাব। একটু লড়াই পড়ে গেল ঠিক আছে। আমরা কতদূর কি করা যায় দেখা যাক। আমাদের মধ্যে কে কে আসেন, আমরা কার কার সাথে দেখা করতে পারি সেই বিষয়ে আমরা নজর রাখছি। আমরা নিশ্চয়ই কালকের দিনও আছি, পরশুদিন সকাল অবধি আমাদের ধর্না চলবে। আমরা এই ধর্না সফল করতে চাই।